হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর নতুন লঞ্চ হওয়া স্মার্টফোন টেকনো স্পার্ক 20c এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, যেটি দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে, যেটি 8GB 128GB 14,499 টাকা এবং 4GB 128GB 12,999 টাকা। এই দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে স্মার্টফোনটি লঞ্চ হয়। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদেরকে কি কি অফার করেছে আর এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী আমাদের কাছে কতটা ভ্যালুয়েবল বানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে মোটামুটি বেশ সুন্দর। ব্যাক প্যানেলটা দেখলে মনে হবে এটি একটি আইফোন, বাট ক্যামেরার কাটআউটটা অসাধারণ ডিজাইনে সাজানো। বক্সি টাইপের ডিজাইন এবং ব্যাক প্যানেলের ফিনিশটাও অসাধারণ। ফ্রন্টে একটি ডট নচ ডিসপ্লে অফার রয়েছে, যেটি ফ্রন্ট ফেসিংটা দেখতেও বেশ অসাধারণ। এই স্মার্টফোনটির থিকনেস মাত্র 8.6 মিলিমিটার। হ্যান্ড গ্রিপসও বেটার এবং ওয়েট থিকনেসও বেশ ঠিকঠাকই থাকছে। বাজেটনে স্মার্টফোনটি বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.6 ইঞ্চের একটি IPS LCD পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে 720x1612 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে অফার করেছে। থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং 84.7% স্ক্রিন টু বডি রেশিও। পিক্সেল ডেন্সিটি থাকছে 267 ppi ডেন্সিটি এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। ওভারঅল ডিসপ্লে সেকশনটা মোটামুটি বেশ সুন্দর। বাজেট অনুযায়ী পাঞ্চুয়াল ডিসপ্লে এবং 90 Hz রিফ্রেশ রেট বেটার থাকছে স্মার্টফোনটির জন্য। এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক চিপসেট এবং 2.2 GHz অক্টা করে CPU থাকছে। অ্যান্ড্রয়েড 13 স্মার্টফোনটি রান করবে। পারফরমেন্স সেকশনটা একেবারে নর্মাল লো বাজেটে একটি স্মার্টফোনের মতন এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা গড়া হয়েছে। তো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে একেবারেই হতাশ থাকতে হবে, তবে ডিসপ্লে সেকশনে বেটার থাকছে। আর ফোনটি র্যাম রোম হিসেবে তো দুইটি ভেরিয়েন্টে থাকছে, 4GB 8GB এবং স্টোরেজ থাকবে 128GB। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা যায় 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি কিউবিজি ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। দুইটি ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি ছবি পাওয়া যাবে। এরপরে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। তো 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জারটা নিয়ে সন্তুষ্ট থাকা যায়। এই বাজেটে অন্তত 18 ওয়াটের চার্জারটা এবং 5000 mAh ব্যাটারিটা যথেষ্ট ছিল। এছাড়া স্মার্টফোনের কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ, USB Type-C, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং সাউন্ড কোয়ালিটির জন্য বেটার লাউড স্পিকার। সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ওভারঅল এই বাজারে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা একেবারেই নরবরে মনে হয়েছে এবং আদার্স দিক থেকে টুকিটাকি মোটামুটি ঠিকঠাকই থাকছে। আপনার কাছে কোন কোন দিকটা বেটার এবং বেস্ট এবং কোন দিকটা নরবরে এবং দুর্বল মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।